গাঙ্গুলি বাড়িতে পা রাখতে না রাখতেই বিশাল বড় এক দুঃসংবাদ আসাতে এবার কুসুমকে অলক্ষ্মী বলে চরম অপমান করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে রাজশেখর গাঙ্গুলি নিজ হাতে কুসুম এবং আয়ুষকে বরণ করে ঘরে তোলে, ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফোন আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কী অফিসার, আপনার মাথা খারাপ হয়েছে, আপনি কী সমস্ত কথাবার্তা বলছেন, ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে জয়িতা চলে আসে কাঁদতে কাঁদতে এবং বলতে থাকে যে কি ইন্দ্রাণী, নিশ্চয়ই এতক্ষণে খুব আনন্দে আত্মহারা হয়ে পড়েছিস, নিশ্চয়ই খুব খুশি হচ্ছিস এই দুঃসংবাদটা পেয়ে যে আমার দু মেয়ে আর এই পৃথিবীতে বেঁচে নেই। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন, কিছুক্ষণ আগেই তো ওদেরকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে হ্যাঁ হস্তান্তর করেছো সেটা ঠিকই আছে, কি যাতে আমার দুই মেয়েরই সর্বোচ্চ শাস্তি হয়, তাই না? তাহলে ঈশ্বর তোমাদের মনোকামনা পূর্ণ করেছে এবং তার জন্য ঈশ্বর হয়তো বা চাইনি কোনো মতে ওদের ছায়া অবধি তোমাদের উপরে আর কোনো দিনও পড়ুক, তার জন্য যে তোমরা রীতিমতো মনে মনে ওদের মৃত্যু কামনা করেছিলে, বিধায় আজকে সেই শুভ দিনটা তোমাদের জীবনে অবশেষে চলে এলো যে যেখানে কিনা ওদেরকে নিয়ে রওনা হওয়ার পথে পুলিশের সেই গাড়িটা খাদে পড়ে যায় এবং উল্টে পড়ে রীতিমতো আমার দু মেয়ে একসঙ্গে ঈশ্বরের কাছে চলে যায়। আজ ওরা পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু আমি এখনও পর্যন্ত বেঁচে আছি এবং আমি যখন এতটাই আমার কুল তোমরা খালি করেই দিয়েছো, এর প্রতিশোধ আমি তোমাদের উপর থেকে নেব। এবং এই জাদুঘর কুসুম সরকার, তুমি কি মনে করেছো যে তোমার এই বাড়িতে পা পড়া মানেই তুমি এই বাড়িতে রীতিমতো সমস্ত লোকেদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে, তুমি এই বাড়ির রক্ষা কবচ হয়ে উঠবে, তুমি এই বাড়িতে যে কতটা অপয়া অলক্ষণী সেটা প্রতিনিয়ত তুমি নিজে হাতে প্রমাণ করবে এবং আমার সন্তানদের মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী এবং এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। গোটা গাঙ্গুলি পরিবারটাকে আমি চালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেবো, এইখানে দাঁড়িয়ে আমি বলে গেলাম। এবং আমার দু মেয়ের শেষ কৃত্য এইখানেই সম্পন্ন হবে এবং এই সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে আমার দু মেয়ের যে স্বপ্ন ছিল এই গাঙ্গুলি পরিবারের সমস্ত কিছুকে কেড়ে নেওয়া, সেই সমস্ত কিছু পূরণ আমি করব। অন্যদিকে কথা বলে জয়িতা সেখান থেকে যখন চলে যায়, ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ ইন্সপেক্টরকে কল করে বাড়িতে এবং ইন্সপেক্টর যখন এখানে এসে বলতে থাকে যে হ্যাঁ দুর্ভাগ্যবশত আমাদের কিছু অফিসার সেখানে নিহত হয় এবং আমরা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাদেরকে শ্মশানঘাটে নিয়ে আসার ব্যবস্থা করছি এবং তার পাশাপাশি সেই মাঝখানে মেঘা এবং দেবলীনা ম্যাডামেরও প্রাণহার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বাবা রাজশেখর, দেখো তুমি কাকে গায়ে পড়িয়ে নিয়ে এসেছো, সে তো রীতিমতো পা পড়া মাত্র এই বাড়িতে একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে। তাহলে শুধু তুমি বুঝতে পারছো যে অলক্ষীর পা অলরেডি পড়ে গিয়েছে আমাদের এই বাড়িতে, আমাদের এই বাড়িতে আর কোনো কিছু ভালো হতেই পারে না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি এই সমস্ত কী অলক্ষণী কথাবার্তাগুলো বলছো বলো তো, আমি কোনো মতে বিশ্বাস করি না যে সত্যকার অর্থে মেঘা এবং দেবলীনা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, ওরা হয়তো এটা মিথ্যে নাটক সাজাচ্ছে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে এবং আমরা সেটা প্রমাণ করে দেখাবো মা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।